নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আছি গণপতি সেবা ট্রাস্টের গৌরীপুত্র গণেশের সামনে থেকে সামাজিক কবি দীপক কুমারের সঙ্গে। উনি আমাদের জন্য একটা কবিতা লিখেছেন এবং কবিতা উপহার দেবেন। সেই কবিতাই আমরা দাদার কাছ থেকে জেনে নেব কি কবিতা উনি আমাদেরকে উপহার দেবেন। দাদা, আমাদেরকে কি কবিতা উপহার দেবেন একটু? এই কবিতাটা নারী দিবস উপলক্ষে আমি লিখেছিলাম। কবিতার নাম মহীয়সী। নারী তুমি মহীয়সী, কে বলে নারী তুমি অবলা। নারী তুমি তো অসুর নাশিনী দুর্গা। নারী তুমি কখনো শ্যামা বা কখনো কালী রূপে সংহার করেছো সমাজের অত্যাচার আর অত্যাচারীদের। কখনো তুমি মাতঙ্গিনী হয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াইয়ের নেতৃত্ব দিয়েছ। কখনো দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের সম্মান বিশ্বে প্রতিষ্ঠিত করেছ। কখনো স্নেহশীলা মাতৃরূপা হয়ে ফিরে এসেছো মাদার টেরিজার রূপ ধরে। আরও কত তোমার কর্মকাণ্ড। সঙ্গীতে তুমি সাম্রাজ্ঞী, নৃত্যে তুমি পটীয়সী, কাব্য কবিতায় তুমি মহারানী। নারী তুমি মহীয়সী, নারী তুমিই তো প্রেরণার মধ্যমণি। দাদা, আপনার এটা কেন মনে হলো এইরকমভাবে আপনি লিখবেন? না, নারী শক্তিটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নারী শক্তি এবং নারী প্রেরণার যে জায়গাটা, সেটা আমি উপলব্ধ করি সমস্ত নারীর মধ্যে এই শক্তিটা বিরাজ করছে। এবং সমাজে যত অত্যাচারী তাদের সংহার করেছে নারীরাই প্রতিবাদে এগিয়ে এসছে। আমরা সন্দেশখালিতে গিয়ে দেখেছিলাম নারী আন্দোলনের আরেক রূপ। নারীরাই সেই আন্দোলনের পুরোধা ছিলেন এবং কীভাবে অত্যাচারীদের শায়েস্তা করতে হয়, কীভাবে অত্যাচারীদের দমন করতে হয়, সেটাও তারা দেখিয়েছেন। তাই নারী শক্তিকে আমি ভীষণভাবে সম্মান করি এবং নারীদের আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। আধুনিক সমাজে নারীদের কে নিয়ে কি বলবেন, মানে নারীদের অবস্থান নিয়ে কি বলবেন আধুনিক সমাজে? না, নারী কোন নারী কি স্বেচ্ছাচারী হয়ে গেছেন? রাজা রামমোহন বিদ্যাসাগর নারীদের জন্য লড়াই করেছিলেন এবং নারী চেতনা, নারী শিক্ষার জন্য তাদের যে ভূমিকা, সেটা মারাত্মক। তারা চেয়েছিলেন যে পর্দার আড়ালে না থেকে নারীরা স্বাধীন হোক, নারীরাও সমস্ত কর্মে এগিয়ে আসুক। সেটা হয়েছে, বেশ কিছুটা পরিবর্তন হয়েছে নারীদের। কিন্তু তার মাঝে মাঝেও কিছু সময় কষ্ট হয় যে স্বাধীনতার নামে কিছু মানুষ, কিছু মহিলা, তারা নারী না হয়ে তারা স্বেচ্ছাচারী হয়ে এই সমাজটাকে কলুষিত করার একটা প্রবণতা চালিয়ে যায়। সেটা দেখে ভীষণভাবে কষ্ট হয়। আমরা মহিলাদের নারী হিসেবেই দেখতে চাই। ভারতবর্ষের নারী, তাদের যে একটা সুন্দর রূপ, তাদের যে সহনশীলতা, তাদের যে স্বাধীনতাবোধ, এগুলো বজায় থাকুক, এটা আমরা চাই। হ্যাঁ, আমি আপনার সঙ্গে সহমত পোষণ করি। এই নারীদের জন্য যেমন একটা সংসার সুখের হতে পারে এবং কর্মজীবনও যেমন সুখের হতে পারে, ঠিক তেমনি অসুখেরও হয়ে যেতে পারে এই সংসার জীবন, এবং মৃত্যু পর্যন্ত গড়িয়ে যেতে পারে একটা নারীর কারণে অন্য নারীর এবং সংসার জীবনে। এ কথা সত্য, যেটা আমরা এখন সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে নারীরা যখনই গৃহবধূ হয়ে আসছেন বা আসার আগে ওনারা যেরকম ব্যবহার বা আচার আচরণ করছেন, তাতে দেখা যাচ্ছে যে মানে সংসার নষ্ট হওয়ার দিকে যাচ্ছে, মানে ক্রিয়েটিভ হওয়ার থেকেও যাওয়ার দিকে যাচ্ছে। সেটা আমাদেরকে রুখতে হবে, এই জিনিসটা সত্যি কথা রুখতে হবে। আর আপনি পোশাক আশাকের ব্যাপারে কি মনে করেন নারীদের, যে এখন নারীরা বেশি উশৃঙ্খল হয়েছে নাকি মানে যারা শৃঙ্খল তারা শৃঙ্খলই রয়েছে? কি মনে করেন পোশাক আশাকের ব্যাপারে বেশি আধুনিক? না, আসলে আধুনিক নয়। না, আধুনিকতাটা তো পরিবর্তনের সাথে সাথে আধুনিকতা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু শালীনতা বোধ যেটা, সেটা মেনটেন করার দায়িত্ব তো প্রত্যেকেরই থাকে এবং সেটা নারীদের ক্ষেত্রে ভীষণভাবে মেনটেন করা উচিত। তো আধুনিকতা থাকুক, কিন্তু শালীনতাকে বিসর্জন দিয়ে না। এটা আমি সহমত পোষণ করি। ধন্যবাদ দাদা। নারী দিবসের জন্য নারীদের জন্য আপনি যে বক্তব্য রাখলেন, সেটাতে আমরা সকলেই উপকৃত হব এবং আমি এটা সত্যিই নিজেও মনে করি যে এই জিনিসটা হওয়া দরকার। স্বাধীনতা মানে উশৃঙ্খলতা নয়, স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে বা আধুনিকতা মানে যে কোনো ধরনের পোশাক পরে মানুষের সামনে যাওয়া, মানুষকে উস্কানো, সেটা নয়। এটা আমিও মনে করি। ধন্যবাদ দাদা। নমস্কার।